ভিউয়ার্স, আমি যে প্রসিডিওর ভিতরে আমি টিউটোরিয়ালগুলো দিচ্ছি তার হচ্ছে 13তম টিউটোরিয়াল আমার অলরেডি আপলোড করা হয়ে গেছে। আজকে হচ্ছে 14তম। এটার যে হেডলাইন অর্থাৎ শিরোনামটা হচ্ছে স্টার্ট ফ্রম জিরো। দ্যাট মিনস আপনি জিরো থেকে, অর্থাৎ আপনি কিছু না পারেন, আপনি একদম শুরু থেকে শুরু করে আপনি একজন প্রফেশনালি ক্যাড মাস্টার নিজেকে কীভাবে তৈরি করতে পারবেন সেটা আপনি ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলেই যদি টিউটোরিয়ালগুলো দেখতে থাকেন নিজেকে তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আমি দেখেন এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিয়েছি। আপনি আমার চ্যানেলে ঢুকলে আপনি পাবেন গ্রেডিং থেকে শুরু করে কাট অ্যান্ড সিউ, নেক সম্পর্কে আইডিয়া, তারপরে আপনার এই আর্মহোল সারকাম আপনি কীভাবে ম্যানুয়ালি ঠিক করবেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে আপনার দেখা গেছে কলারটা কীভাবে তৈরি করতে হবে, তারপরে শোল্ডার ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এরকম বিভিন্ন আঙ্গিকে প্লিট, এবং এর ভিতরে দুই একজনে রিকোয়েস্ট করেছেন, সেই অনুযায়ী আমি একটা টি শার্টের ভিতরেই করে দিয়েছি। স্ক্যানি শেপ, সিডিবেক ফোল্ড কীভাবে তৈরি করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমি মার্কার নিয়ে একটু আলোচনা করতে চাই। তো মার্কার নিয়ে আলোচনা করলে আমরা যেটা শুরুতে করব সেটা হচ্ছে, আমি বেসিকটি যেহেতু আমার এই যে জিনিসগুলো আছে এগুলো আমি ডিলিট করে দেবো, এই পার্টগুলো আমার প্রয়োজন নেই। এখানে ফ্রন্ট পার্ট দুইটা হয়ে গেছে, আমি ডিলিট করে দেব। আমি এগুলো এখন সাজিয়ে দেব। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন, এতে করে আপনার দোরগোড়ায় নতুন নতুন ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে। আর একটা বলে রাখি, সেটা হচ্ছে আমি কন্ট্রোল দিয়ে সেভ দিয়ে নিলাম। আর সেটা হচ্ছে আপনি যদি নিজেকে একজন পারফেক্ট ক্যাড মাস্টার তৈরি করতে চান তাহলে আপনি এই চ্যানেলেই সঙ্গে থাকুন। এতে করে খুঁটিনাটি ছোট ছোট বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে সব ধরনের টিউটোরিয়াল এখানে দেওয়া আছে, আপনি খুব নিমিষেই পেয়ে যাবেন। আচ্ছা, এখানে পকেট যেহেতু একটা আছে, আমি এটাকে শিফট এইচ প্রেস করে আনসিমেট্রিক করে দিয়ে আমি এই যেহেতু পকেট এক সাইডে থাকে, তাই না, ব্যাস এভাবে করে নেব। এরপর আমি এটাকে সেভ দিয়ে নেব। ক্লিয়ার? তো আমার এটা হচ্ছে স্লিপটা আমি সুন্দর করে একটু লিখে নিই। এই যে পেয়ারের বিষয়টা দেখেন, এই পেয়ারটা তুলে দিলে কি হয়, তুলে না দিলে কি হয়, এটা আপনাদের আমি দেখাবো। আমি এখন আপাতত পেয়ার দিয়ে দেখালাম। তারপরে আপনার এই যে জায়গাটা, এটা আমার মেটেরিয়ালটা হবে রিভ হবে, তাই না? এটা কোনো পেয়ার হবে না, এখানে 1:2 হবে না, এখানে 1:1 হবে। 1:1 দিয়ে দিলাম। এটা ব্যাক পার্ট 1:1 হবে, সেলফ ফেব্রিক। এটা ফ্রন্ট পার্ট 1:2 হবে না, এটা হবে 1:1 না। ওকে, আমি সেভ দিয়ে নিলাম। এখন আমি মার্কারটা ওপেন করব। মার্কারটা ওপেন করার পরে আমরা অপটিটেক্স সফটওয়্যারে কাজ করতেছি বন্ধুরা। আমি এটা বন্ধ করে দিলাম। এখন আমি এই মার্কারটা ওপেন করে দিলাম। মার্কার ওপেন করার পরে কি করব, আমরা এই যে দেখেন নিউ, এখানে প্রেস করব। প্রেস করার পরে আপনার ডায়াটা এখানে দেবেন। যারা কস্টিং করবেন, কস্টিংয়ে হচ্ছে আপনার মার্সেন্টেজে যদি আপনাকে বলে দেয় যে আপনি ডায়া সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে আপনার যেখানে ইফিসিয়েন্সিটা বেশি আসবে সেই অনুযায়ী আপনার এখানে ডায়া তৈরি করতে হবে। তবে আপনার ডায়ার মেশিন আছে, যে আপনি ডায়া ছাড়া যে মেশিনে ডায়া, অর্থাৎ যে মেশিন নেই ডায়ার, যেমন 72, এটা আছে ডায়া, কিংবা 70 ডায়া আছে। অর্থাৎ আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ফেব্রিক যদি ডায়া আপনি 60 করেন তাহলে 62 অর্থাৎ 2 ইঞ্চি, এটা কিন্তু ইঞ্চিতে, একটা জিনিস মাথায় রাখবেন। এই যে আমি কিন্তু ইঞ্চিতে এই কাজটা করতেছি। ইঞ্চিতেই সাধারণত করা হয়, ডায়া ইঞ্চিতেই হয়, আবার অনেকে সেন্টিমিটার চায়। আচ্ছা, ইঞ্চিতে হচ্ছে আপনি ইঞ্চিতে কীভাবে সেন্টিমিটার করতে হয় সেটা আপনি জানেন। তো বিষয়টা হচ্ছে আমি যেটা বলতেছিলাম, যদি আপনার ফিনিশ ডায়া 70 হয়, অর্থাৎ 70-এ আপনার মার্কার করতে হবে, সেক্ষেত্রে আপনার 2 ইঞ্চি বাড়িয়ে আপনাকে কস্টিংটা দিতে হবে। এটা কিন্তু 100% আপনার মাথায় রাখতে হবে, তা না হলে আপনাকে ধরা খেতে হবে যখন কস্টিং করবেন আপনি। এবং আপনি যখন কাটিং করবেন কস্টিং ছাড়া, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই একই রকম থিওরি ফলো করতে হবে।
তো আর লেন্থে আপনি যা পারেন আপনি দিয়ে দিতে পারেন। লেন্থে তো আসলে যতটুকু পার্টস হবে ততটুকু, এর বেশি তো আর হবে না। আমি এখানে আনলিমিটেড দিয়ে রেখেছি 1000। তো যেটা হচ্ছে সেটা আপনার মার্সেন্টেজের যদি বলে ডায়া সিলেক্ট করে দিতে, সেক্ষেত্রে আপনাকে এই থিওরি ফলো করতে হবে, অর্থাৎ এফিসিয়েন্সিটা যেটা বেশি আসবে। আবার কখনো কখনো যদি কম্পোজিট ফ্যাক্টরি হয়, সেক্ষেত্রে যে ডায়ার মেশিন থাকে সেই অনুযায়ী আপনাকে ডায়া সিলেক্ট করতে দিবে মার্সেন্টেজার, যে ভাইয়া আমাকে এত ডায়া দেবেন। অর্থাৎ আপনি যদি বলা হয় যে আপনি আমাকে 58 ডায়া দেবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে 58 ডায়াই মার্কেট করতে হবে, এবং আপনাকে কি করতে হবে, 2 ইঞ্চি বাড়িয়ে 60 ডায়ার কনজাম্পশন তাকে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন মার্কারে চলে আসি। আমার ধরেন আমার মার্কার, আমার ডায়া আসছে 72। আপনি প্রোডাকশনে যখন কাজ করবেন 72, তখন আপনাকে দিতে হবে এখানে 72তে কাটা যাবে না, 2 ইঞ্চি 2 সাইড দিয়ে বাদ যাবে। আচ্ছা, এখন আমি 70তে আমি ফিলটা তৈরি করলাম, ফিলটা নিলাম, হ্যাঁ, অর্থাৎ ডায়াটা নিলাম। এরপরে আমি যাব এখানে, এই যে এখানটা, হ্যাঁ, এখানটায় গিয়ে আমাকে দিতে হবে এই যে 3 ডট আছে এখানে এসে আমি হচ্ছে এই যে বেসিকটিটা এখানে আমি যাওয়ার পরে আমার সাইজ হচ্ছে কয়টা, এখানে সাইজ হচ্ছে 6টা। এখন কথা হচ্ছে আপনাকে রেশুটা মাথায় নিতে হবে, অর্থাৎ আপনি যে কস্টিং দিবেন কিংবা বুকিং দিবেন কিংবা আপনি প্রোডাকশনে কাজ করবেন, আপনাকে দেখতে হবে হচ্ছে কি পিও শিট, পারচেস অর্ডার। অর্থাৎ এই পিও শিটে আপনার যে কোয়ান্টিটি দেওয়া থাকবে আনুপাতিক হারে আপনাকে রেশিওটা তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে কস্টিংয়ের ক্ষেত্রে। আর যখন আপনি প্রোডাকশনে কাজ করবেন, যখন আপনার কাটিং হবে, হ্যাঁ, অরিজিনালি কাটিং পার্টস তৈরি করতে হবে, তখন কিন্তু আপনাকে কাটিং থেকেই ওরা রেশিও তৈরি করে দেবে যে মাস্টার এই রেশিওতে আপনি আমাকে কি করেন, একটা মার্কার তৈরি করে দেন। তো আমরা আনুমানিক একটা রেশিও নেই, যেমন এক্স স্মলে 1 আছে, স্মলে 2 দিলাম, হ্যাঁ, আবার মিডিয়ামেও 2 দিলাম, লার্জেও আমরা 2 দিলাম, কিংবা মিডিয়ামে 3 দিলাম। এটা তাহলে আপনার কত পিস হলো দেখেন, 3 3 6 আর হচ্ছে 8 আর 10, আচ্ছা 10 পিসের, হ্যাঁ, 10 পিসের মার্কার। আচ্ছা, 10 পিসের যদি মার্কার হয় সেক্ষেত্রে এই পর্যন্ত আমার এনাফ। এরপরে আমরা পিস ইনপুটে চলে যাব। পিসে আমার কোন কোন পার্টস কীরকম হবে, যেমন আমার এই ব্যাক পার্ট হচ্ছে 1 পার্ট কোয়ান্টিটি এটা, হ্যাঁ, আর স্লিপ 1 2 এখানে আমি লিখেছি, বাট এই কোয়ান্টিটির ঘরে কিন্তু অটোমেটিক্যালি 2 চলে এসছে। কেন এই 2 চলে এসছে কেন? এখানে তো 1 হতে পারতো। এই যে পেয়ারের কারণে আমি হাতে কলমে একটু দেখাচ্ছি একটু পরে। নেক, আমার নেকটা হচ্ছে রিপ, আমি এখন করবো সেলফ ফেব্রিক্সের, এই জন্য আর রিবে 0 দেব, রিবে কোনো কোয়ান্টিটি দিব না। এখানে হচ্ছে অন ওয়ে, আপনি এইখানে প্রেস করবেন, প্রেস করার পরে দেখেন এখানে আসছে ওয়ে, হ্যাঁ, আপনি 2 ওয়ে দিতে পারেন, হ্যাঁ, 2 ওয়েই হয় সাধারণত, বা অন ওয়ে হয়। এখানে 4 ওয়ে 8 ওয়ে এনিওয়ে এগুলি তো কখনই করবেন না, এটা হয় না। এটা সাধারণত যখন আপনি প্লোটারে যখন প্যাটার্ন কাটবেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন। তো আমি 2 ওয়েতে দিলাম। 2 ওয়েতে দেওয়ার পরে কী করবো, এই যে দেখেন আমি এই রেশিওর উপরে যখন আমার এই মাউসটা নিয়ে আসবো তখন দেখেন একটা ব্ল্যাক অ্যারো চলে আসছে, হ্যাঁ, নিচের দিকে। তো এটার উপরে ডাইন বাটন প্রেস করার পরে ইকুয়াল অল লিখে দেবো, এই যে 2 ওয়ে চলে আসছে, আমি ওকে দিলাম। এটা ইগনোর করব, এরপরে আমি ওকে দেব। ক্লিয়ার? এখন আপনি চাইলে বাফার দিতে পারেন, নাও দিতে পারেন। বাফার দিতে হলে আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে আপনি এই যে বাফার দেখছেন, বাফার এখানে আপনি বাফার দিতে পারেন, হ্যাঁ, এখানে বাফার দিতে পারেন। যেমন আপনি পয়েন্ট আপনি কতটুকু দিবেন, যদি 116 দেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কত দিবেন, আপনি 0.125 হচ্ছে 18, তার মানে এর অর্ধেক দিতে হবে, হ্যাঁ, তার মানে দিতে হবে আপনাকে কত, 0.06 আপনি দিয়ে দিতে পারেন, হ্যাঁ, 0.06 মানে 116। এরপরে আপনি এই যে দেখেন 116 অলরেডি চলে এসছে, দেখছেন? আচ্ছা, আপনি অ্যাপ্লাই করে দিলেন। এখন আপনি এখানে আসার আগে, অর্থাৎ নেস্টিং দেওয়ার আগে আপনি এটা একটু সেটিংসটা দেখে নিতে পারেন, হ্যাঁ। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এই নেস্টিং অ্যালগোরিদমে
নেস্টিং হচ্ছে ডাবল প্লাস যদি থাকে তাহলে এটা হচ্ছে কি এই স্ট্যান্ডার্ডে দিবেন না, নেস্টিং ডাবল প্লাস থাকলে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনার টাইমিং দিবেন হচ্ছে যেমন টাইমিং এখানে 3 mm, এটা আপনি 3 মিনিট দিবেন হচ্ছে যখন আপনি কাটিং করবেন, অরিজিনালি কাটিং পার্টস করবেন তখন 3 মিনিট দেবেন। আর যখন দেখবেন যে কস্টিং বুকিং দিবেন তখন কিন্তু আপনাকে মার্চেন্ডাইজার আপনার কাছ থেকে যত কমাই নিতে পারে, এটা শুধু মার্চেন্ডাইজার না, এটা ফ্যাক্টরির জন্য ভালো, বাট আপনার হাতে তো রাখতে হবে, তাই না? যদি আপনার শর্ট হয়ে যায় ফেব্রিক্স কস্টিং বুকিং দেওয়ার পর, তখন কিন্তু আপনি বড় ধরনের প্রবলেম পড়ে যাবেন। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এখানে 1 মিনিট দিতে পারেন, হ্যাঁ 1 মিনিট দিতে পারেন, কিন্তু এটা আপনার সাইলেন্ট থাকবে। আচ্ছা, এরপরে আমি স্টার্ট দিয়ে দেবো, ঠিক আছে? এখন এই গ্রুপ অপশনে নো গ্রুপ থাকবে, যেহেতু আমার এটা কি কোনো ওয়ে নেই, 2 ওয়েতে, যার কারণে আমরা একটা সলিড মার্কার করবো আর কি, যার কারণে সলিড মার্কার করলে নো গ্রুপে যেতে হবে আপনাকে। আচ্ছা, আমি এখন স্টার্ট যদি দিই, এটা স্টার্ট দেব, ক্লিয়ার? কিংবা এই স্টারটা আপনি এই নেস্টিং এখানে আসতো এখানেও দিতে পারতেন। আচ্ছা, এখন কি হয় আমরা দেখি একটু। আমরা নেস্টিং দিলাম, অটো নেস্টিং। আপনার সফটওয়্যারে অপটিটেক্স সফটওয়্যারে একটা দারুণ সিস্টেম, এখন ম্যাক্সিমাম সফটওয়্যারে অটো আসছে। অটো আসলে আপনাকে কষ্ট করে কোনো করতে হবে না, এটা আপনি যতটুকু টাইম দিয়েছেন, অর্থাৎ 1 মিনিট, এই যে ঘড়িটা, এই ঘড়িটা যতক্ষণ আপনার কাছে থাকবে, যে দেখেন আমি মাউসটা নাড়িয়েছি এবং ঘড়িটা নড়তেছে, কার্সারটাই ঘড়ি হয়ে গেছে, কারণ এখন টাইমিং সেকশন। এই টাইমিং যেটা, এই টাইমিংয়ের ভিতরে আপনার ঘড়িটা যাবে না। যখন দেখবেন যে এই ঘড়িটা নেই, তার মানে আপনার যতটুকু মানে মিনিট ওখানে টাইমিং দেওয়া আছে ঠিক ততটুকুই অটোমেটিক হয়ে যাবে। বুঝতে হবে যে, বা বুঝতে পারবেন যে আপনার টাইম লিমিটেড শেষ হয়ে গেছে। এখন আপনি দেখেন এখানে ইফিসিয়েন্সি দেখেন, এই যে ইফিসিয়েন্সিটা 82.95% আছে, হ্যাঁ। এবং আপনার দেখতে হবে আপনি হচ্ছে টোটাল পিস দিয়েছেন হচ্ছে 40, টোটাল বান্ডিল দিয়েছেন 10টি, অর্থাৎ হচ্ছে 10টা আমি রেশিও দিয়েছি, এবং আমার পিস 40টার ভিতরে কিন্তু আমার 40টাই হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনি এখানে সব কিছু সুন্দর করে লেখা আছে, হ্যাঁ, বাল্ডিং পার প্লাই, অর্থাৎ কয়টা এখানে লে, হ্যাঁ, প্লেস বান্ডিল, এগুলো সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে। এবং উইথে যে ডায়া আপনি 70 ইঞ্চি নিয়েছেন, যেটা 72ই আপনাকে কস্টিং দিতে হবে, হ্যাঁ। এরপরে আপনার দেখেন লেন্থ হয়েছে কত, 7 গজ, দেখেন হ্যাঁ শেষ হয়ে গেছে, এখন আর ঘড়িটা নেই। তার মানে কি 7 ইয়ার 31 ইঞ্চ, মানে 7 গজ 31 ইঞ্চি। আর হচ্ছে আপনার ডায়া হচ্ছে কত, 70-এর জায়গায় 72 ধরতে হবে। এখন দেখেন আমরা একটু যদি জুম করি, জুম করলে কিন্তু আমার বডি হচ্ছে কয়টা, 10টা দিয়েছি আমি, ঠিক না? স্লিপ তাহলে কয়টা হবে, 20টা। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আছে হচ্ছে এখানে 11 12 13 14 15 16 17 18 19 20। এখন এটা আমি কেন কাউন্ট করলাম তাই তো বলবেন। হ্যাঁ, এটা কাউন্ট করার কারণ হচ্ছে আমি যে স্লিপে পেয়ার দিয়েছিলাম, এখন আমি পেয়ার ছাড়া করলে কি হবে সেটা আপনাকে আমি দেখাচ্ছি একটু পরে। তো আমার ফ্রন্ট পার্ট কিন্তু আমার 10টাই হয়েছে, হ্যাঁ। যেমন এটা মিডিয়াম সাইজ, হ্যাঁ। তারপরে আপনার এটা লার্জ সাইজ, দেখছেন এই যে লার্জ সাইজ, এটা ব্যাক পার্ট, যদি সরি আমি ফ্রন্ট পার্টে চলে যাই, ফ্রন্ট পার্ট, এই যে ফ্রন্ট পার্টটা যাই, এই যে দেখেন এই ফ্রন্ট পার্টটা লার্জ সাইজ, দেখছেন? তার মানে আপনি এরকম করে যে রেশিও, হ্যাঁ, এই রেশিও অনুযায়ী, অর্থাৎ আপনি কয়টা কোন সাইজ দিয়েছেন সেটা এখানে কাউন্ট করলেই পেয়ে যাবেন। তো আমার এটা দেখেন এখন এফিসিয়েন্সি আপনার কত আসছে, 82.95। ধরেন এটা মার্চেন্ডাইজের দিয়েছে, আপনার ওই অনুযায়ী দিতে হবে। আর যদি মার্চেন্ডাইজের না দেয় তাহলে আপনি এই ডাটা আবার চেঞ্জ করে দেবেন। এই ডাটা চেঞ্জ করার জন্য আপনার এই এফিসিয়েন্সি এখন মনে রাখতে হবে কত, 82.95, হ্যাঁ। আপনি ডাটা চেঞ্জ করলে কত আসতে পারে, যেমন আপনার এখানে 3টে বডি আপনার পড়ছে, তাই না? কটা বডি পড়ছে, 3টা বডি, আর এখানে হয়েছে 2টা বডি। এখন এই যে কতখানি গ্যাপ, তা আপনি যদি চান আপনি 2টা বডি ফালাইতে হবে, হ্যাঁ। 2টা বডি ফালাইতে হলে তাহলে আপনাকে কি করতে হবে, সেই অনুযায়ী আপনি এখানে এটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে অনেক গ্যাপ না। তো আমরা যদি ম্যানুয়ালি যে কাজটা করবো, এখানে আসি, এখানে আসার পরে আমি এখানে ডায়াটা আরও মনে করেন 10 ইঞ্চি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে যদি ওকে দিই, ইয়েস দিব, হ্যাঁ। এখন আমি যদি আবার নেস্টিং দিই,
দেখেন এখন আমার এফিসিয়েন্সিটা কত, অনেক কমে গেছে না, তার মানে এটা হবেই না, আপনি নেস্টিংটা বন্ধ করে দেবেন। ক্লিয়ার? এরপরে আপনি এখানে কি করবেন, আপনি এখানে আরও কমিয়ে দিলে তো হবে না। হ্যাঁ, আসলে আরও 10 কমিয়ে দিলে কত হয়, 50, এরকম ডায়া কখনো হয় না। তার মানে আপনি যখন 72 নিয়ে গেছেন, এখানে আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, 78, 78 ডায়া দিতে পারেন। দেখেন আপনার এখানে কি আসে। এখন দেখেন এখানে কিন্তু কোনো গ্যাপ ওইরকম নেই। এখন আমার 82 ছিল, এখন কিন্তু 84 হয়ে গেছে অলরেডি এফিসিয়েন্সি। আপনি কিভাবে বুকিং কস্টিংয়ের মার্কার করতে হবে সেটা আপনাকে কিন্তু এরকমভাবে আপনার ডায়া সিলেক্ট করতে হবে। তাহলে আপনার দেখেন এই 84.36 এটা আপনার কত ডায়া ছিল, 78, তার মানে আপনার 80 ডায়ায় এটা ছাড়তে হবে। ক্লিয়ার? তো আমি জাস্ট একটা দেখালাম, এরকম করে আপনি প্রত্যেকটা আপনি এরকম করে দেখাবেন। হ্যাঁ, এরকম করে দেখালে কি হবে, আপনি দেখবেন, আপনি নিজে দেখার পরে দেখবেন যেটার এফিসিয়েন্সিটা বেশি, ঠিক সেই এফিসিয়েন্সিটা আপনাকে কি করতে হবে, মার্চেন্ডাইজারকে কস্টিং বুকিংয়ের জন্য ছেড়ে দিতে হবে, এবং আপনার খাতায় নোট রেখে দিতে পারেন, কিংবা আপনার তো কম্পিউটারে এটা সেভ থাকলেও আপনার নোট নিয়ে রাখতে হবে যে আপনার এটা ডায়া অর্থাৎ কোন স্টাইল। হ্যাঁ, ওই স্টাইলের ডায়াটা আপনি কি করছেন, 78 প্লাস 20, মানে 80 ডায়া দিচ্ছেন। যদি আপনাকে মার্চেন্ডাইজার কিংবা কেউ যদি বলে যে এই ডায়া তো আপনি দেননি, তখন আপনি এই ডকুমেন্টটা থ্রো করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা দেখি যে আমার এটা হচ্ছে পেয়ার সহ, স্লিপ পেয়ার সহ। হ্যাঁ, এখন এটা যদি আপনার স্লিপ পেয়ার না থাকে, আমরা একটু পরে আসি, দাঁড়ান আমি আসলে ওই ইসে চলে যাই। হ্যাঁ, আপনার এই যে স্লিপটা, এই স্লিপটার এই যে পেয়ারটা, এই পেয়ারটা আমার প্রয়োজন নেই, এরকম আপাতত কিছুক্ষণের জন্য আমার প্রয়োজন নেই। আমি তাহলে কি করলাম, পেয়ার তুলে দিলাম, এখানে কিন্তু স্লিপ 1:2 রইল। আমি কেন এই পেয়ারটা নিয়ে বারবার আলোচনা করি আপনাদের, জাস্ট সেটাই হাতে কলমে আপনাকে দেখাচ্ছি। আমি পেয়ার দিলাম না, মনে করেন আপনি ভুলে গেলেন, আপনি পেয়ার এখানে দিলেন না, এখানে 1:2 যা প্রয়োজন তাই দিলেন। সেভ দিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমি চলে যাব আমার এই মার্কারে গিয়ে যদি আমি এখানে চলে যাই, আমি এটাকে ডিলিট করে দেব, নতুন করে আবার সেই স্টাইলটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে দেখেন আমার এখানে যে রেশোটা, আমরা এখন রেশোতে থাকবো না, আমি জাস্ট পেয়ারটা দেখাবো। দেখেন এই যে স্লিপ 1:2 কিন্তু অন পিস আসছে, এখানে কিন্তু পেয়ারটা আসেনি, আসছে বলেন, আসেনি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, মনে করেন আপনি প্যাটার্ন ভুলে গেছেন, আর অ্যাজ এ মার্কারম্যান আপনার এখানে 2 দিয়ে দিতে হবে, কারণ আপনার হাতে স্যাম্পল থাকবে, অবশ্যই আপনাকে স্যাম্পল ফলো করে আপনি কাটিং পার্টসটা কাটার জন্য ছেড়ে দেবেন, সেজন্য অবশ্যই আপনাকে কাটিং পার্টসগুলো স্যাম্পল দেখে নিতে হবে। 2 দেওয়ার পরে এরপর আপনি অ্যাজ ইউজুয়াল এখানে যেভাবে দেখিয়েছি আপনি ঠিক সেভাবে এটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো প্রবলেম রইল না। এখন যদি কোনো ক্রমে আপনি জানেন যে ক্যাটমাস্টার হিসেবে আপনি হয়তো বা জানেন যে না আপনার ওখানে স্লিপ পেয়ার দেয়া আছে, অর্থাৎ আমি এই জায়গাটায় এখন এটা ওপেন হবে না। কেন ওপেন হবে না, কারণ এটা অলরেডি কাজ চলতেছে। হ্যাঁ, এই জন্য ওপেন হবে না, আমি একটু পরে দেখাচ্ছি। অর্থাৎ ওই পেয়ারের জায়গায় যদি আপনি পেয়ার দিয়ে দেন, তাহলে কি হবে, এই 2টা অটোমেটিক আসবে। মার্কারম্যান হয়তো বা জানে যে না আপনি সবসময় ওখানে পেয়ার দিয়ে দেন, আপনার ওদিকে খেয়াল করলো না সে, হ্যাঁ, কিংবা যে কোনো কারণে সে মিসিং করে ফেললো, তখন কি হবে দেখেন, এটা তো আমার 0 হবে না। আমি এখন যদি নেস্টিংটা দিই, এখন দেখেন এই যে আপনার স্লিপ কয়টা আসছে, এখানে 1 2 3 4 5 6 6টা আসছে, কারণ আমি 6 পিসের মার্কার দিয়েছি এখানে। আপনি কিভাবে বুঝবেন, আমি তো তখন 10 পিস দেখিয়েছিলাম। আপনি এখানে চলে আসেন, এখানে চলে আসার পরে আপনি এটা প্রেস করেন, দেখেন এখানে কিন্তু 6 পিস, হ্যাঁ, প্রত্যেকটা 6টা সাইজ 1 পিস করে দিয়েছে, এই জন্য 6 পিস। আচ্ছা, এই 6 পিসের কারণে আমার 6 পিস বডি ঠিকই আসছে, বাট
আমার স্লিপ আসছে 6 পেয়ার আসেনি, স্লিপ তো 6টা পেয়ার আসতে হবে। তাহলে আপনি যদি এভাবে মার্কার ছেড়ে দেন মাল কাটার পরে, তাহলে এই ঝামেলাটা কী হবে বলেন? নট অনলি ইউ বাট অলসো ফ্যাক্টরি। আপনি একটা ফ্যাক্টরি তো কস্টিং বুকিং যখন দেয় তখন তো এত আহামরি আপনার ফেব্রিক্স প্লাস দেয় না। সেক্ষেত্রে এই ফেব্রিক্স সে কোথায় পাবে? বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ কি আপনার করতে হবে, এই যে স্লিপ যেখানে পেয়ার প্রয়োজন সেখানে আপনাকে পেয়ার দিতে হবে অ্যাজ এ ক্যাড মাস্টার। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা মার্কারের থেকে আসলে কত কিছু আমরা শিখে নিলাম। হ্যাঁ, এরপরে আপনার কি করতে হবে, কনজাম্পশনের যে এটা থিওরিটা, সেটা আপনি অনেকেই দেখা গেছে মার্চেন্ডাইজাররা আপনার কাছ থেকেও নিতে চায়, আবার অনেকে দেখা গেছে শুধুমাত্র আপনি এটা যদি মিনি মার্কার করে তার হাতে পৌঁছে দেন তো সে এই অনুযায়ী সব কিছু করে ছেড়ে দেয়। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকমভাবে তারা করে, বাট আপনি কস্টিং বুকিংয়ের জন্য আপনাকে অবশ্যই কনজাম্পশন জানতে হবে অ্যাজ এ ক্যাড মাস্টার। ওকে, তো আমরা আজকে এটা এটা এই মার্কারটা কিন্তু সলিড মার্কার। হ্যাঁ, আমি কিন্তু মার্কারের আমার টিউটোরিয়াল অনেক আগে দেয়া আছে। তো আমি আপনার যে প্রসিডিউরটা এখন বর্তমানে টিউটোরিয়াল দিচ্ছি, অর্থাৎ এই যে স্টার্ট ফর্ম 0 সেখানের আওতায় এইটা আছে, যার কারণে আমি আবার এটা দেখাচ্ছি। হ্যাঁ, যে আপনি শুরু থেকে কিভাবে নিজেকে প্রফেশনালি একজন ক্যাড মাস্টার তৈরি করতে পারবেন সেই জিনিসগুলো আপনাকে এইটা আবার মার্কারের যে এই লেসনটা, এই লেসনটার ভিতর ছিল বিদায় আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে সলিড মার্কার। হ্যাঁ, তো এখন আরও বিভিন্ন ধরনের মার্কার আছে। আমাকে অলরেডি কমেন্টস করে দিয়ে বলছেন যে স্টেপ মার্কার, দ্যাট মিনস পেয়ার মার্কার কীভাবে করতে হয়। হ্যাঁ, আমি সবগুলি আস্তে 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 দেখাবো, তবে আপনাকে ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো নয়, তাড়াতাড়ি ভালো, বাট তাড়াহুড়ো নয়। আপনি গ্রুপ মার্কার আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মার্কার আছে। হ্যাঁ, সেলফিশ মার্কার, হ্যাঁ, অন ওয়ে অ্যান্ড টু ওয়ে, অন গার্মেন্টস, অন ওয়ে, এরকম অল গার্মেন্টস, টু ওয়ে কিংবা অল গার্মেন্টস অন ওয়ে, কীভাবে এই জিনিসগুলো আপনি জানবেন। সবগুলো আসলে ক্যাড অ্যান্ড প্যাটার্নই আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। অথবা আপনার কী করতে হবে, ধৈর্য সহকারে এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। ওকে, এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।